হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? সকালেই ভালো আছে, আমিও ভালো আছি। তো সবাইকে প্রথমে জানিয়ে নিচ্ছি বাংলা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো তো গাইস, আজকে ব্লগটা কি সেটা তো আমরা আমার কথা শুনে বুঝে গেছি। আজকে হচ্ছে বাংলা বছরের প্রথম বছর, নতুন বছর, সরি, বাংলা বছরের নতুন বছর। ভুল বলে গেছিলাম, প্রথম বছর। তো আজকে হচ্ছে সকাল, এখন কয়টা বাজে? এখন বাজে সকাল হচ্ছে পৌনে আটটা বাজে। তো জানি একটু বুঝতে বুঝতে লাগছে, কারণ হচ্ছে মাছ ঘুম থেকে উঠছে। তো এখন হচ্ছে আমরা ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো। তো সবাই হচ্ছে ইলিশ মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খায়, কিন্তু আমি পান্তা ভাত খাবো না। তো এখন আম্মু হচ্ছে ইলিশ মাছটা কাটবে, তো চলো দেখে আসি কি করে কাটে। তো এই যে আমি এখন যাচ্ছি ওখানে খাওয়া। তো গাইস, বা কালকে বলছিল যে কাকে বৈশাখ কালকে সকালে কি খেতে হয়। তা আমি বলছিলাম পান্তা ভাত, কিন্তু আমি খাবো না। আমি বলি পান্তা ভাতের সাথে তো ইলিশ মাছও খেতে হয়। ইলিশ মাছ এনেছে যে আমি জানতাম না। বলে যাচ্ছে ইলিশ মাছ এনে দিলে পান্তা ভাত খাবো। আমি বলি না। বলে যে, আমি বলি যাচ্ছে ইলিশ মাছ এনে দেয়, আমি পান্তা ভাত খাবো না। তো কে হলো ওভেনে গরম করে খাবো। তো আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে এমনি ভাতই খাবো আমরা। ইলিশ মাছ ভাজা দিয়ে ভাতই আমরা। তো একটু পরে হচ্ছে আমি ইলিশ মাছগুলো কাটবে, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। কত বাজে লাগছে না, যাই হোক, তখন ইলিশ মাছ কাটার সময় দেখা হচ্ছে। তো গাইস, এখন হচ্ছে আমি মাছটা কাটবে, তো চলো দেখে আসি। যাচ্ছে এখন। তো এই যে এখন মাছ কাটবে, আমি অপেক্ষা করছি মাছ কাটা দেখার জন্য। আমার ইলিশ মাছ কাটা দেখতে ভালো লাগে, তাই তো এই যে ফ্রিজ থেকে এখন মাছটা বের করছে বাবা, আমি মাছ ধরি নাই। তারপরে এই যে আম্মু মাছটা হচ্ছে পানিতে ভিজিয়ে রেখেছে গলার জন্য, পরে কাটবে। আর এখন হচ্ছে আম্মু মাছের আইসটা ছিলছে, আমি একটু দূরেই ছিলাম। আর তখন একটু পরই আম্মু হচ্ছে আবার মাছ কাটতে শুরু করে দিল। এই যে মাছ, তো এই যে আবার মাছটা কাটছিল, তখন কি জানি কাটলো বুঝলাম না। আর এই যে আমার মাছটা কাটছে কত সুন্দর করে, দেখো এই মাছের ভিতর ডিম ছিল, যেটা আমরা জানতাম না। মাছ কাটার পর দেখি মাছের ভিতর ডিম, আমার খুশি হয়ে গেছি আমি। তো তুমি তো দেখলা কীভাবে আমার মাছটা কাটলো, আর মাছটার ভিতর ডিম ছিল, এটা আমরা জানতাম না। এই দেখো পুচু বাচ্চা সাইরু বাবু, ও হচ্ছে ঘুমিয়েছিল, পরে উঠেছে। তো এই যে ঘুমিয়ে আছে কত সুন্দর করে, দেখো। তারপরে এই যে এখানে হচ্ছে বাবা হচ্ছে ডালে বড়ার জন্য ডাল মাখাচ্ছিল, ডালিয়া করছিল। এটা হচ্ছে রোজার মাসের ডাল, রোজার মাসে ডাল ব্লেন্ড করে রাখা ছিল, ওই ডাল দিয়ে হচ্ছে আমরা সেদিন ডালের বড়া খেয়েছি, ভালোই লাগিয়েছে। আর ডালের বড়া আমার পছন্দের, শুধু খেতে বেশি ভালো লাগে। তারপরে এই যে এখানে আবার ডালের বড়াটা ভাজতে দিয়ে দিল বাবা, বাই ভাজছিল এটা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো এই যে আজকে চুলায় গ্যাস আসছে, ভালো। তারপরে এই যে আম্মু হচ্ছে গিয়ে মাছে মশলা মাখাচ্ছিল, হ্যাঁ অনেক কিছু আছে। মাছগুলোর ভিতর ডিম ছিল, এই দেখো। হলুদ দিয়ে দিল, তারপর কি মরিচ গুঁড়া দিবে, লবণ টবণ এগুলো সব দিয়ে নিল আম্মু।
এই যে গরম গরম ডালের বড়া, ইয়ামি ইয়ামি। আমার কাজ যেটা ডালের বড়া বানানোর সঙ্গে সঙ্গে নিয়ে বারান্দায় গিয়ে তো ইয়ামি। তো এই যে এখানে হচ্ছে মাছটা ভাজা হচ্ছিল, বাবা ভাজছিল মাছটা এই যে সুন্দর করে, আর আমি মাছ ভাজা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভিডিও করছিলাম। আমি হচ্ছে আমরা রান্না করছি আর আমি একটু একটু করে গিয়ে ভিডিও বানিয়ে আসছি। তারপরে এই যেখানে বাবা হচ্ছে পেঁয়াজ দেখা তোমাদের জন্য কত কষ্ট করি। এই ফোনে হচ্ছে এডিট করছি বাবার ফোনে, আর এই ফোনে হচ্ছে ব্লগ করছি। একদিক দিয়ে এডিট করছি, একদিক দিয়ে ব্লগ করছি। দেখো তোমাদের জন্য কত কষ্ট করি। তো গাইস এখনই আমরা খেতে বসবো, আর স্যার একদম টাইম টু টাইম উঠেছে। দেখো আচ্ছা বেবি দেখো টাইম টু টাইম কেমন ক্যামেরার দিকে তাকিয়ে আছে। মাত্রই উঠেছে, মাত্রই উঠে দুধ খেলো। এখন আমরা খেতে যাব। তারপরে এই যে আমি টেবিলে সবার আগে সুন্দর করে বসে পড়লাম। এই যে আমি মাছ পেঁয়াজ করেছিলাম, যদিও পেঁয়াজ বেরেস্তা খাই না, মরিচ দিয়েছে তাই এই পেঁয়াজ বেরেস্তা আমি খাবো। আর এখন হচ্ছে সাইরুবাবু যেহেতু উঠেছে, তাকে একটু ডালের বড়া দিচ্ছিলাম আমি, দেখো কি করেছে। আর এখানে হচ্ছে যে সব কিছু মাছের তেল, মাছ, খাবার, ডালের বড়া, ভাত। এখানে পান্তা ভাত ছিল, পান্তা ভাতটা বাবা খাবে। আমি কেউই পান্তা ভাত খাইনি, বাবা খেয়েছিল। আমি তো আগেই মানা করে দিয়েছি পান্তা ভাত খাবো না, গরম ভাত খাবো। তারপরে এই যে সবাই খাচ্ছিলাম, এই যে বাবার পান্তা খাওয়া ভাত, দাওয়া শেষ বাংলাদেশ দেখলে আর খাওয়া দাওয়া করলাম। আর আমার খেতে একটু সময় লেগেছে, কারণ ইলিশ মাছ অনেক বেশি খেতে হয়েছে আমার। সো মজাই লেগেছে, অনেক মজা হয়েছে আজকে। তো আজকে পহেলা বৈশাখ, তো সবাই পহেলা বৈশাখে গান শুনছে, বাট আমি শুনি। সো সবার সাথে দেখা হচ্ছে যদি কিছু করি তখন। বাই বাই। হ্যালো গাইস, তো তোমরা তো দেখেছো আমি হচ্ছে একদিক দিয়ে ভ্লগ এডিটিং করছিলাম, আর একদিক দিয়ে ভ্লগ বানাচ্ছিলাম। তো এখন হচ্ছে গিয়ে তারপর খাওয়ার পর আমি হচ্ছে ভ্লগ এডিটিং করেছি, ভ্লগ এডিট করে আপলোড করে আমি গিয়েছিলাম ঘুমিয়ে। হ্যাঁ, ঘুম থেকে উঠে পড়েছি। আমরা এখন যাব বাহিরে, আজকে আমরা বাহিরেই খাওয়া দাওয়া করবো দুপুরে খাবার। সো এই যে আমি কিন্তু রেডি, কিন্তু এখানে একটা টু পিস পরেছি, ওটা তোমাদের নিচে গিয়ে পুরো ফুল। তো এখন হচ্ছে আমি চুলটা শুকাবো, চুলটা ভিজা গোসল করে এসেছি। তো চলো গাইস, এখানে কিন্তু আবার মনে হয় বৃষ্টি পড়তে পারে, জানি না, সম্ভাবনা আছে। অনেক বিদ্যুৎ চমকাচ্ছে। সো আর আমি এই যে ফ্যানের নিচে চলে এসেছি, উপরে ফ্যান, চুলটা শুকাবো ফ্যানের নিচে, চুল একটা বার শুকাবো। সো চুল শুকানোর পর তোমাদের সাথে দেখা হচ্ছে, মনে হয় বৃষ্টি পড়বে। তো গাইস আমার চুলটা কিন্তু শুকিয়ে গেছে, এখন হচ্ছে আমি কি হেয়ার স্টাইল করবো এটা ভাবছি। আর গাইস তোমরা কিন্তু অবশ্যই আমার আপলোড করা নতুন ভ্লগটা দেখে আসবা, ওইটা হচ্ছে ঈদ স্পেশাল ভ্লগ পার্ট 2। সো পার্ট 1টা তো নিশ্চয়ই সবাই দেখেছো, আর পার্ট 2 আমি ছেড়ে দিয়েছি। পার্ট 2 আমরা গিয়েছিলাম আন্টি বাসায়, আর অনেক মজা করেছি। তো সেটাই কিন্তু তোমরা পার্ট 2 দেখে আসবে ভেবে। তখন আমি হেয়ার স্টাইল করবো, তো দেখা যাক কি হেয়ার স্টাইল করি, আমি একটু ফোনে দেখবো সার্চ দিয়ে। তো গাইস আমি কিন্তু ফুললি রেডি, একটু পরে আমরা নিচে নেমে যাবো, তাদের সাথে দেখা হবে নিচে নামার সময়। তো এই যে আমি সিঁড়ি দিয়ে নামছিলাম, আমি হচ্ছে আগে আগে নেমে যাই সব সময়। তারপর এই যে দেখো আমার ফুল লুকটা কেমন হচ্ছে, অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে।
তারপরে এই যে আমরা আরও অনেক কিছু করেছি কিন্তু দেখাতে পারিনি। আখের রস খেয়েছি, আইসক্রিম খেয়েছি কিন্তু দেখাতে পারিনি। আর এই যে এখানে একটু খাবার খেতে এসে পড়েছিলাম, ক্ষুধা লাগেছিল। আমরা বাসায় চলে এসেছি, আর ওখানে অনেক ভিড় ছিল তাই বেশি কিছু দেখাতেই পারিনি। শুধু এই যে আমরা দেখলে তো আমরা খেয়েছি, তো ওখান থেকে কয়েকটা জিনিস কিনেছি, ওগুলো দেখাবো। তো আমরা ঢুকার প্রথমে এই যে বিস্কিটগুলো কিনেছি। এখানে একটা আছে এই বিস্কিট, আরেকটা আছে এটা আমি চয়েস করেছি চকলেট বিস্কিট। আর আমি কয়েকটা জিনিস কিনেছি, দাদা আমার এগুলোর মধ্যে চোখ পড়ে থাকে। একটা ব্যাগ কিনেছি, তারপর ক্লিপগুলো নিয়েছি, এই যে ক্লিপগুলো, তারপরে এই যে আরেকটা ক্লিপ, তারপরে এই যে এই সেটটা কিন্তু এই সেটটা কিন্তু অনেক ভাইরাল। এটা হচ্ছে আমি অনেক আগে থেকে দেখছিলাম, কিন্তু অনেক ভাইরাল একটা জিনিস, তো এটা কিনেছি। এটা সুন্দর, দেখো আর ভিতরে ক্লিপ আছে আর কয়েক রকমের রাবার আছে, সুন্দর এই জিনিসটা। সো এইসব কিনেছি, আর হচ্ছে এইসবই কিনেছি, আর কিছু কিনে নেই। আর হচ্ছে আমাদের এই সরি আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা, বাই বাই।